হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই মোবাইল নাম্বারটাকে কীভাবে তোমরা হাইড করবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, অনেক সময় কী হয়, আমাদের অনেক পুরনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখি এবং সেই মোবাইল নাম্বারটা হাইড করে রাখি না, এবং এর ফলে কী হয়, আমাদের কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হয় এবং সেই মোবাইল নাম্বারটা নিয়ে কিন্তু অনেকে মিসইউজ করে। তো বন্ধুরা, সেই কারণেই আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেটাকে কীভাবে তোমরা হাইড করে রাখবে। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার সেটা হাইড করার জন্য তো সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। তো এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস খুলে গেছে আমাদের। তো ফেসবুকটা খোলার পরে আমাদের কি করতে হবে, আমাদের পাশে যে লোগো রয়েছে দেখতে পাচ্ছ ফেসবুকের, এই লোগোতে একটা ক্লিক করতে হবে। এই লোগোতে যখন ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আমরা সিম্পলি কী করব, এখানে একটু স্ক্রল করে নিচে এসে এখানে একটা অপশান পাবো 3 ডট। এই 3 ডটে আমাদের ক্লিক করতে হবে। এই 3 ডটে যখনই ক্লিক করব আমরা, তখনই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সো এখানে আমরা কী করব, তো এখানে একদম ওপরেই দেখো একটা অপশান পেয়ে যাবে এডিট বলে। তো এখানে আমরা একটা ক্লিক করব। এখানে যখনই আমরা ক্লিক করব এখানে আমাদের প্রোফাইলটা খুলে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের প্রোফাইলটা খোলার পরে একটু স্ক্রল করে আমাদের নিচে আসতে হবে। নিচে আসার পর একটা অপশান পাবে এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফো। তো আমরা সিম্পলি কী করব, এই এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করব একটা। এখানে যখনই আমরা ক্লিক করব এখানে কিন্তু আমাদের সামনে আমাদের মোবাইল নাম্বার, আমাদের ইমেল আইডি সমস্ত কিন্তু এখানে খুলে যাবে, ঠিক আছে। সো আমরা কি করব, এখানে আমাদের যে মোবাইল নাম্বার সেটা আমরা হাইড করব। তার জন্য দেখতে পাবো সেকেন্ড নাম্বার একটা অপশান পাবে কন্ট্যাক্ট ইনফো। তো আমরা সিম্পলি এর পাশেই দেখো একটা অপশান পাবে এডিট বলে, এডিট অপশানে আমরা একটা ক্লিক করব। এডিট অপশানে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। তো আমরা দেখো এখানে আমাদের মোবাইল নাম্বার চলে এসছে, আমাদের যে সোশ্যাল যে লিঙ্ক সেখানে কিন্তু এটাও চলে এসছে। এখানে চাইলে তোমরা সোশ্যাল লিঙ্কগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো আমরা কি করব, মোবাইল নাম্বার আমাদের এখানে হাইড করব। তো দেখতে পাচ্ছ আমাদের যে মোবাইল নাম্বার চলে এসছে, এর পাশেই দেখো একটা লক টাইপের একটা অপশান এসছে। তো আমরা কী করবো, সিম্পলি এই লক অপশানে একটা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আমরা, তখন দেখো আমাদের সামনে তিনখানা পরপর অপশান খুলে যাবে। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে অনলি মি। এখানে যদি আমরা পাবলিক করে রাখি তাহলে কিন্তু সমস্ত অডিয়েন্স কিন্তু দেখতে পাবে, যারা ফেসবুকে আছে সবাই কিন্তু আমার সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবে, ঠিক আছে। এর ফলে কিন্তু আমার মোবাইল নাম্বারটা মিসইউজ হতে পারে। তো সেকেন্ড আছে ফ্রেন্ড। তো ফ্রেন্ডে কী হবে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই কিন্তু শুধুমাত্র আমার এই মোবাইল নাম্বারটা দেখতে পাবে, ঠিক আছে। আর থার্ড নাম্বারে কী হচ্ছে, অনলি মি। অনলি মি যদি তোমরা করে রাখো তাহলে কি হবে, এখানে শুধুমাত্র তুমিই দেখতে পাবে এই মোবাইল নাম্বারটা। তো আদার্স কেউ কিন্তু এখানে আর দেখতে পাবে না তোমার মোবাইল নাম্বারটা। তো এখানে অনলি মি করে রাখার পরে এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা অপশান পাবে সেভ বলে, এই সেভে জাস্ট একটা ক্লিক করবে। সেভে যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু এই মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেল, মানে হাইড হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুক মোবাইল নাম্বারটা হাইড করে রাখবে, ঠিক আছে। তো একদম কিন্তু স্টেপ বাই স্টেপ দেখালাম। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও দেখার জন্য। সো বাই বাই।